সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। তো আমি আলোচনার জন্য মূল পয়েন্ট যেটা নিয়েছি, আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি যিনি, প্রধান বক্তা যিনি, সকলের মুখ পরিচিত বাংলার আলোড়নকারী আন্তর্জাতিক খ্যাতিমানের বক্তা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। তিনি কিন্তু আমার আপনার মতো মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান নয়, জানেন তো আপনারা। তিনি হচ্ছেন নব মুসলিম। তিনি এই মাহফিলে আসবেন। এই মাহফিলে আমি যখন দাওয়াত পেয়েছি ভেবেছি তিনি এই মাহফিলে আসবেন, এই মাহফিলের বয়ান আমার জন্য তার গতানুগতিক হয়, তাহলে শ্রোতাদের বোঝার জন্য ভালো হবে। তিনি মুসলমান নন, ছিলেন না, আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন। এরপর আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের ভিতর তাকে শামিল করে নিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তিনি আসছেন অনেক দূরদূরান্ত থেকে, তিনি অনেক মূল্যবান কথা বলবেন, আপনারা সকলে শুনবেন। তো আমি আপনাদের আশেপাশে, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, বিনীত অনুরোধ জানাচ্ছি আশেপাশের আওয়াজ বন্ধ করবেন। আমার বয়ান আওয়াজ হবে কম, বুঝার মতো আওয়াজ হবে, বুঝার চেষ্টা করতে হবে, বুঝে জেনে এখান থেকে আমার আওয়াজ নিয়ে প্যান্ডেলে শুধু নিয়ে গেলে হবে না, মৃত্যু পর্যন্ত নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। আমি সেরকম কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার ওয়াজের ভূমিকা দীর্ঘায়িত করব না। আমার ওয়াজের মূল ভূমিকা হচ্ছে ঈমান। আমাদের প্রধান বক্তা সিরাজুল ইসলাম সিরাজি ঈমান বুঝেছেন, তাই তিনি মুসলমান হয়েছেন। ঈমানের মূল্য কত, ঈমানের পাওয়ার কত তিনি বুঝতে পেরেছেন, তাই তিনি মুসলমান হয়েছেন। আমার মনে হয় বর্তমান সময়ের আমাদের মতো মুসলমানদেরকে দেখে কোনো অমুসলমান ইসলাম গ্রহণ করবে এরকম মুসলমান এখন দুনিয়াতে পাওয়াটা খুবই কম। কারণ আমরা সকলেই হয়ে গিয়েছি নামে মুসলমান, তারও কিছু কারণ রয়েছে। এই যে ছোটবেলায় আমরা মক্তবে গিয়েছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে করতেছি ওই তো কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাপ দাদা সবাই মুসলমান, তাই তো আমি মুসলমান। আসলে মুসলমান হওয়া যতটা সহজ, ঈমানের উপর টিকে থাকা তার থেকে বড় কঠিন। এই যে আমাদের বক্তা সিরাজুল ইসলাম সিরাজি একদিন দুই দিন ভেবে কিন্তু মুসলমান হয় নাই। আমি যখন হেফজখানায় পড়ি তখন থেকে তার আওয়াজ শুনি, তখন থেকে তার জীবনী কিছুটা জানি। একদিন দুই দিন কিন্তু তিনি ভেবে চিন্তে মুসলমান হন নাই। কালিমা পড়তে লাগে 20 সেকেন্ড 30 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার পাওয়ার আর এই কালিমার বোঝা এবং এই কালিমার উপর অটল থাকতে 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগে না, পুরো জিন্দেগি লেগে যায়। আমার মজের মূল কথা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ নিয়ে আমি আলোচনা করব। আসলে আমরা ওযু ভঙ্গের কারণ জানি কি জানি না। আজকের ওয়াজটা মনে করেন যে আমি দূর থেকে কষ্ট করে আসছি, সবকের মতো করেই নেন। সুরের ওয়াজ তো অনেক শুনেছেন, একটু আপনাদের বিবেকটা নাড়া দেওয়ার জন্য কিছু কথা বলবো। আমরা মুসলমান আজকে মিলিয়ে নে যে আমার ভিতর ঈমান আছে কিনা। আমি যে কয়টা ঈমান ভঙ্গের কারণ বলবো একটু খেয়াল রাখবেন, এই ঈমান ভঙ্গের কারণগুলো আমার ভিতর আছে কিনা। তো যেটা বলতেছিলাম, ওযু ভঙ্গের কারণ আমরা জানি। পায়খানা প্রস্রাব রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি আসা, কোনো স্থান হইতে রক্ত পুষবা, পানি বের হয়ে গড়িয়ে পড়া, মুখ ভরিয়া বমি করা, এই যে 7টা কারণ, আরো কারণ আছে বিস্তারিত, আমরা মোটামুটি কম বেশি জানি যে ওযু ভেঙে যায় ওযু করার পরে। নামাজ ভঙ্গের কারণও আমরা জানি 19টা বা আরো ততোধিক আছে, রাত থেকে বৃদ্ধি হয়েছে।
নামাজের ভিতর কথা বলা, নামাজের ভিতর খাওয়া পান করা, নামাজের ভিতর হাঁটাচলা করা, এই যে অনেকগুলো কারণ আমরা জানি নামাজ অশুদ্ধ, নামাজ ভঙ্গের কারণও জানি, রোজা ভঙ্গের কারণ জানি কি জানি না। সামনে আসতেছে রমাদান মাস, আজ রজব মাসের 17 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতেন তখন পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করুন এবং রমাদান মাস পর্যন্ত আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করুন, অর্থাৎ রমাদান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিন। সকলে বলেন আমিন। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের রোজা ভাঙ্গের কারণও আমরা জানি, কিছু খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা, আরো বিভিন্ন কারণ আছে আমরা জানি। কিন্তু আমাদের মুসলমানদের সব থেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। সব থেকে বড় সম্পদের নাম কি? ঈমান। ঈমান আমি বোঝানোর ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে থাকি। ঈমান হচ্ছে একটা সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্য। যদি না ঈমান থাকে, ওই আমলের কোনো মূল্য নাই। ঈমান না থাকলে কি আমলের কোনো মূল্য আছে? ঈমানটা হচ্ছে সংখ্যার মতো। আপনি মনে করেন এই খড়ি মাঠ থেকে নিয়ে শূন্য লিখতে লিখতে তার খোদা খুলনা এইভাবে যত দূর ইচ্ছা নিয়ে গেলেন, শূন্যর কোনো মূল্য আছে? যদি না ওই শূন্যর শুরুতে আপনি একটা সংখ্যা বসাবেন, সাথে সাথে শূন্যর মূল্য হয়ে যাবে কিনা? 10, 100, 1000, লক্ষ, কোটি, অযুত, নিযুত, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হয়ে যাবে না? ঠিক সেরকম ঈমান হচ্ছে সংখ্যার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা।